দুই সন্তান সহকারে একজন ডিভোর্সি বোনের বিবাহ হবে এবং বিবাহ হবে মাসনা হিসাবে। তো যে জিনিসটা আমি সকলকে বুঝাইতে চাই যে দেখো, একাধিক বিবাহ এটা যারা নাস্তিক, মুরতাদ, যারা বিবাহ বিদ্বেষী, যারা ইসলাম বিরোধী, তারা একাধিক বিবাহটাকে শুধুমাত্র পুরুষের লালসা এটা বলে তারা উপস্থাপনা করে। কিন্তু একজন নারীকে একজন পুরুষ একজন নারীর বিবাহ করে দায়িত্ব নিচ্ছে। তো এটা তো অনেক বড় সওয়াবের কাজ। আজকে আমাদের সমাজে একটা নারী যদি ডিভোর্স হয়ে যায়, তার যদি দুইটা সন্তান থাকে, তাহলে তার বিবাহটা কত কঠিন এটা যাদের পরিবারে এমন নারী আছে তারাই ভালো জানে, বা যেই নারীর সাথে জীবনে এই ঘটনাগুলো ঘটে তারা খুব ভালো জানে যে দুই সন্তান সহকারে যদি কেউ বিবাহ করতে চায়, সন্তান নিবে না, সন্তান নিলেও তাদেরকে এই নারীদেরকে বিবাহ করতে চাইবে না। বলতো প্রথম বিয়ের ক্ষেত্রে একটা প্রতিবন্ধী নারীকে কে সহজে বিবাহ করবে? কেউ নিজে চাইলেও তার পরিবারের লোক তাকে কি করবে? বাধা দিবে। তো যখন একাধিক বিবাহর যখন প্রচলন সহজ হবে, পুরুষরা যখন একাধিক বিবাহ করবে, নারীরা যখন একাধিক বিবাহ হতে রাজি হবে, তো দেখা যাবে সমাজের প্রত্যেকটা স্তরের নারীদের বিবাহ সহজ হয়ে যাবে। চট্টগ্রামের একটা বিবাহ হতে লাখ লাখ টাকা খরচ হয়, কিন্তু যখন দ্বিতীয় তৃতীয় বিবাহের ব্যাপার আসে তখন কোনো খরচ ছাড়াই বিবাহ হয়ে যায়। আমি তো চিন্তা করি যে যারা ধরো একাধিক বিবাহের বিরোধিতা করে, যারা অনেক গালাগালি করে, তারা জিন্দিগিতে কোনোদিন নিজেরাও কোনো একজন বিধবা ডিভোর্সি নারী বিবাহ করেনি, না নিজেরা কাউকে বিবাহ করে দিয়েছে, নাও তারা দায়িত্ব নিয়েছে। কিন্তু এই যে এই সমস্ত ভাইয়েরা দায়িত্ব নিচ্ছে, এদেরকে গালি দেওয়ার জন্য লোকের কি থাকবে না? অভাব থাকবে না। এই জন্য আমি বাংলাদেশের সকল নারীদেরকে এবং সকল নারীর পরিবারদেরকে আমি বলবো যে দেখেন, আল্লাহ তাআলা একটা হালাল বিধান, এই বিধান নিয়ে তো কটু কথা বলার কোনো সুযোগই নাই। তারপরেও এই দিকটাও বুঝা যে একজন বিধবা একজন ডিভোর্সি নারী যখন কারোর মাসনা হতে সে তৈয়ার থাকে, তাহলে তার সহজে বিবাহ হয়ে যাবে, তার বাবার উপর থেকে বোঝা কমে যাবে। কিন্তু যারা বিবাহ বিদ্বেষী, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী, তারা কখনো চায় না যে একটা মুসলিম নারীর কি হয়ে যায়, বিবাহের হেফাজত হয়ে যায়। অনেক পরিবার আছে এরকম যে নিজের বোন ডিভোর্সি পড়ে আছে, কষ্ট পাচ্ছে, সে আর একজনের দ্বিতীয় স্ত্রী হতে চাচ্ছে, পরিবারে কেউ রাজি না। এরকম আমার কাছে অনেকগুলো ঘটনা আছে যে এই নারীগুলো আজকে 1-2 বছর ধরে চেষ্টা করতেছে, হুজুর আমার বিবাহের দরকার, এবং তার ভাইয়েরা বলতেছে কি যে না, আমরা কারো দ্বিতীয় স্ত্রী হিসেবে দিব না, তাহলে প্রথম বিবাহ ঠিক করে দেন, এটার জন্য ছেলে পাওয়া যাচ্ছে না। এরকম হাজার হাজার নারীর জীবন ধ্বংস হচ্ছে এই সমাজে, হাজার হাজার বিধবা নারীর জীবন ধ্বংস হচ্ছে এই সামাজিক এই কুসংস্কারের কারণে। এই জন্য যে সমস্ত দায়িত্বশীল ভাইয়েরা আছেন, যারা নিজেরা গুনাহ করতেছেন, টাকা খরচ করতেছেন, তাদেরকে বিশেষভাবে বলতেছি যে আপনি অন্যায় কাজে টাকা খরচ না করে আপনি হালাল ভাবে একজন নারীর দায়িত্ব নিন, তাতে আপনারও জরুরত পুরা হবে, নারীরও কি হবে? জরুরত পুরা হবে। এবং বাংলাদেশে যে সমস্ত দায়িত্বশীল ওলামা ইকরামরা আছেন, দায়িত্বশীল দিনদার ভাইয়েরা আছেন, তারা যদি এই সমস্ত নারীর দায়িত্ব না নেন, তাহলে ফাসেক ফুচ্চাটাকে এই সমস্ত নারীর দায়িত্ব নেবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।